জানাচ্ছি বাংলাভিউ লাইভে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার খবরগুলো। ডাক্তারপাড়া খ্যাত সিলেটের রিকাবি বাজার স্টেডিয়াম মার্কেট এবং সেই মার্কেটে বিভিন্ন ভুয়া পদবি দিয়ে চিকিৎসকেরা চিকিৎসা চালিয়ে আসছেন এবং রোগীদের সাথে প্রতারণা করে আসছেন বিভিন্নভাবে। অন্যদিকে দুই গাইনি চিকিৎসকের গ্রেফতারের কারণে কর্মবিরতি এবং মানববন্ধনের ঘোষণা দিয়েছেন সিলেটের সকল গাইনি চিকিৎসকেরা এবং আজও তারা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। তাছাড়া আগামীকাল অর্থাৎ 17 এবং 18 জুলাই তারা কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন এবং সব ধরনের প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশনও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এবং তারা জানিয়েছেন এটি কেন্দ্র থেকে ঘোষিত। এদিকে এই সব কারণে সিলেটের রোগীরা পড়েছেন বিপাকে। সিলেটের স্টেডিয়াম মার্কেটে প্রতারণা করছেন ভুয়া পদবিযুক্ত সাইনবোর্ড আর ভিজিটিং কার্ড দিয়ে এক নারী চিকিৎসক। দিনের পর দিন তিনি করে যাচ্ছেন প্রতারণা বিভিন্নভাবে। ফিস বেশি নেওয়া সহ ভুয়া ওষুধ এবং কম দামি ওষুধ দিয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার নামে। জানা গেছে ওই ডাক্তারের নাম মেহনাজ হাসান এবং তিনি স্টেডিয়াম মার্কেটের একটি চেম্বারে সেবা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা করে থাকেন। তিনি যৌন এবং চর্মরোগ সহ বেশ কয়েকটি রোগের এমবিবিএস চিকিৎসক। খোঁজ নিয়ে জানা গেছে তিনি পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক। তবে তিনি তার সাইনবোর্ডে লিখে রেখেছেন পার্কভিউ মেডিকেল কলেজের তিনি সহকারী অধ্যাপক, পাশাপাশি বিভাগীয় প্রধান এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেরও তিনি এক্স বিভাগীয় প্রধান। তবে খবর নিয়ে দেখা গেছে তিনি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন, তবে সেখানে কোনোদিনও কর্মরতই ছিলেন না। তাছাড়া আরো একজন চিকিৎসক ইন্টার্ন অবস্থাতেই তিনি স্টেডিয়াম মার্কেটে ডেন্টাল চিকিৎসা করে যাচ্ছেন এবং তিনি বেশি ফি নিচ্ছেন এমনটি অভিযোগ উঠেছে। এক রোগী জানিয়েছেন মেহেদী হাসান, যে ডায়াগনস্টিক সেন্টারের যে স্বত্বাধিকারী মেহেদী হাসান, তার সাথেও কথা বলা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে তিনি ওই নারী চিকিৎসকের ভিজিটিং কার্ড থেকে দেখেই এসব সাইনবোর্ড লাগিয়েছেন। তবে ডক্টর মেহনাত বলছেন যে তিনি জানেন না যে তার নামে এইসব সাইনবোর্ডে লেখা হয়েছে। সাইনবোর্ডটি নাকি ডায়াগনস্টিক সেন্টারের মালিক ইচ্ছা করে লিখেছেন। এদিকে নিউ মুন ডেন্টাল কেয়ার নামে আরো একটি ডেন্টাল কেয়ারে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়াই রোগী দেখছেন তামজিদ ইসলাম নামের আরো একজন ডাক্তার এবং এই তামজিদ তিনি ওসমানী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক এবং তিনি নিজেকে ওসমানী মেডিকেল কলেজের ওরাল এবং ডেন্টাল বিভাগের চিকিৎসক বলে দাবি করে আসছেন। তবে তিনি এখনো ইন্টার্ন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন এই তামজিদ আহমদ সহ আরো দুজনকে শোকজ করা হয়েছে অনুমতি ছাড়া রোগী দেখার কারণে। তারপরেও তারা লিখিত দিয়েছিলেন যে তারা রোগী দেখবেন না। এরপরেও তারা যেহেতু এই কাজটি অব্যাহত রেখেছেন, তার জন্য তিনি সৌমিত্র চক্রবর্তী বলেছেন বিষয়টি খতিয়ে দেখবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই গাইনি চিকিৎসককে গ্রেফতারের দাবিতে গ্রেফতার করা হয়েছে এবং এর প্রতিবাদে চিকিৎসকের প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ গাইনোকোলজি সোসাইটি অ্যান্ড অবস্ট্রিক্যাল বিভাগের চিকিৎসকেরা এই ঘোষণাটি করেছেন এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেটেও পালন করা হবে এই কর্মসূচি। এরই পরিপ্রেক্ষিতে তারা আজ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত মানববন্ধন করেছেন এবং সেই সঙ্গে 17 ও 18 জুলাই প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ রাখবেন। তাছাড়া ওএসডিবি এবং বিএম এর সঙ্গে আবারও তারা বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করবেন বলেও জানিয়েছেন। আজ 12টা থেকে 1টা পর্যন্ত তারা ওসমানী মেডিকেলের 1 নং গেটে মানববন্ধন করেছেন। ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক শেখ আহমেদা সিদ্দিক পপির পরিচালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে এবং এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী সহ আরো গাইনি বিভাগের অনেক চিকিৎসক এবং তারা বলছেন যে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই যে মুনা সাহা এবং ডক্টর শাহজাদি মুস্তাদিরাকে যে গ্রেফতার করা হয়েছে এটি ভুল। কারণ এখন এভাবে যদি অভিযোগ প্রমাণের আগেই গ্রেফতার করে ফেলা হয় এবং ডাক্তারদের ওপর যদি নিগ্রহ করা হয় তাহলে কোনো ডাক্তারই আর ঝুঁকিপূর্ণ চিকিৎসায় এগিয়ে আসবে না, এমনটিও মন্তব্য করছেন গাইনি বিভাগের বিভিন্ন চিকিৎসকেরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।